তাহলে চলো বেশি দেরি না করে আকাশীগঙ্গার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি সবাই একসাথে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, সুইচ গেটে গিয়েছিলাম। এখন যাচ্ছি আকাশীগঙ্গা। তো দেখো চারিদিকে অনেক ঘন জঙ্গল, মাঝখানে একটা রোড খালি, আর রোডের পাশে পাশে জানো তো বানর অনেকগুলো ছিল। এটা বানরই বলে, এটা হনুমান না, কারণ ছোট ছোট লেজ। তো এই যে দেখো অনেকগুলো বানর ছিল, আর না খুব ভয়ও করছিল, অন্ধকারও হয়ে যাচ্ছিল। ভাবলাম এই না হাতি বেরিয়ে পড়ে, কারণ রাস্তা দিয়ে সবসময় হাতি বেরোতে থাকে আর সাথে অনেক জীবজন্তু। তো আমরা এখন জঙ্গলে আসছি। তো আমরা পৌঁছে গেলাম আকাশীগঙ্গাতে। কোথায় এসছে বাবা? বাই না, আমরা ঘুরতে এসছি। তো দেখো এখানকার কত বড় জায়গা করেছে, আগে এগুলো জায়গা কিছুই ছিল না, পুরো ঘন জঙ্গল ছিল। তার মাঝখানে এই একটা মন্দির ছিল, এই মন্দিরটা, তার পাশ থেকে পুরো জঙ্গল এখনো আছে। তো দেখো এই জঙ্গলগুলো এখনো কাটেনি। তো এটা পার্কের মতো করেছে। ঢঙ্গিগুলা আকাশীগঙ্গা। তো চলো একটু ঘোরাটোরা করে চলে যাবো। খুব ঠান্ডা এখানে, বাবারি বাবা। দেখো এদিকে পুরো মানে এটা জঙ্গলের মাঝখানে, এটা পুরো যাই। আর এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। যখন আকাশীগঙ্গা মেলা হয় তখন অনেক দূর দূর থেকে এখানে মনের ঋষিরা আসে, যখন এখানে পুজো হয় শিবরাত্রির সময়। তো অনেক বড়ই মেলা হয়, মেলার সময় অনেকটা ভিড় হয়, একটুকু জায়গা থাকে না। আর তার জন্য এখানে অনেকটা বড় জায়গা করেছে, বড় ফিল্ড রেখেছে। আর এইটা হলো বড় মেইন মন্দির। তো দেখো আমি তোমাদের শিবলিঙ্গটাকে দেখাচ্ছি একদম কাছের থেকে। তো এটা হলো মেইন মন্দির, তোমরাও দর্শন করে নাও। তো এই আকাশীগঙ্গায় কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর মন্দিরটা। আর এই যে দেখো জলটা পড়ছে, এটা অনেকটা উপর থেকে আসছে। তো এখনো সন্ধান পাওয়া যায়নি জলটা কোথা থেকে আসছে। এখানে সব সময় অনেক দূর দূর থেকেই লোক আসে ঘোরার জন্য, ফটো তোলার জন্য, তারপরে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমরা সবাই এক এক করে সবাই স্থানে ফটো তুলে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো ভাবছে কখন জলে যাবে, ও জলে যাওয়ার জন্য কান্না করছে। তো দেখো দিদনকে এখানে বসতে দিচ্ছে না, জলে যাওয়ার জন্য কান্না করছিল। আর আমি গেছিলাম ওইখানে ফটো তোলার জন্য। তো দেখো বানর দেখে আমি না দৌড়ে চলে এসেছি। আর এইদিকে দেখো মনা আর মা না রাখতে পেরে ওকে নিয়েই চলে গেছে জলে। কিন্তু না জলটা সত্যি খুব ঠান্ডা, আমি তো হাত দিতেই পারছিলাম না। মনা জলে নামার সাথে সাথে ও দাঁত কিরমিরি দেওয়া শুরু করেছে, তাও ও জল থেকে উঠবে না। তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর কারা কারা এসছো এই জায়গাটায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো জলটা কতটা পরিষ্কার, স্নান করার জন্য ইচ্ছে যাচ্ছিল, বাট তাও ঠান্ডা লাগার জন্য এখানে আমি আর স্নান করিনি। একবার ভাবছিলাম যে স্নান করে আসি, যেহেতু আকাশীগঙ্গা। তো আমি আর স্নান করিনি, জল ধরেই আমার মন ভরে গেছে, এতটা ঠান্ডা চারিদিকে, মানে গাছপালা না, আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওর জন্য আমি স্নান করিনি। তো দেখো এদিকে চারপাশ দিকে শুধু বানরই দেখতে পারবে। আর এই যে দেখো বানরটাকে দেখতে পাচ্ছ আমার পুরো সামনে ছিল, আমার তো ভয় লাগছিল মোবাইলটা না হাত থেকে নিয়ে চলে যায়, ওর জন্য লুকিয়ে ভিডিও করছিলাম। চারপাশ দিকে দেখো কি বড় বড় বানর। তো চলো আমরা তো সবাই মন্দিরের ভেতরটা ঘুরে নিলাম, এবার যাই ওই পাশ দিকে ফিল্ড আছে, ফিল্ডে গিয়ে একটু ঘুরে আসি। আর এখানে অনেকজনই আসে পিকনিক খাওয়ার জন্য। তো ওই যে দেখো মা দৌড়ে যাচ্ছে ওর পেছনে, কারণ ও দৌড়ে চলে যাচ্ছিলো। এখানে পার্ক আছে, পার্কে দোলনা আছে, ওই জন্য দোলনা চলার জন্য চলে যাচ্ছিলো। আর এই যে দেখো এখানে সবাই পিকনিক খায়, মানে অনেক দূর দূর থেকেই আসে পিকনিক খাওয়ার জন্য। আর আমার মেয়ে পিকনিকের গান বাজছিল, তো দেখো গান দেখে আমার মেয়ে তো আর কন্ট্রোল করতে পারেনি, ওর জন্য ডান্স শুরু করে দিয়েছে। আর এই যে এখানে ওরা পিকনিক খাচ্ছিল। তো চলো অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার চলে যাব ঘরে, কারণ খুব ঠান্ডা লাগছিল। ভাবছিলাম আর একটু সময় থাকবো, কিন্তু আর থাকা যাবে না, খুবই ঠান্ডা লাগছিল, চারিদিকে খুব হাওয়া দিচ্ছিল। আর এই দেখো পেছনে বড় একটা ক্ষেত, ধান ক্ষেত ওটা। আর এই যে রোডটা না নতুন করেছে, আগে এরকম রোড ছিল না, একদম কাঁচা রাস্তা ছিল। আমরা চলে যাই বাড়ি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাই বাই।